যেই নবীর সুন্নতের এত মায়া করে আদর করেছি, যেই নবীর টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা বাবা পরেছি, পাগড়ি কাঁধে চাইয়া মেসওয়াক করেছি, নামাজ পড়েছি, নবীর সামনে দুরূদ সালাম পড়েছি, ওই নবীর টুপি দাড়ি এত সুন্দর না জানি আমার মায়ার নবী কত সুন্দর, দেখে বলবে তিনি তো আমার সেই মায়ার নবী। আল্লাহ বলবে ফেরেশতা চুপ কর, এই বান্দার ডিস্টার্ব করিস না, এই বান্দা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারবে না। দোকানে গিয়াও বান্দা দৌড়াইয়া ঘুমাইতে যায় না, ঘুমের মধ্যে গিয়াও বান্দা আওয়াজের আওয়াজ পায় দৌড়ায় গেছে, কোরআনের আওয়াজ পাইলে দৌড়ায়, আযান শুনলেই মসজিদে দৌড়ায়, আবার ভোর রাতে উঠা সিজদায় পড়ে আমার মহব্বতে কান্নাকাটি করেছে। এই বান্দা আরামে ঘুমাইতে পারে না, এখন একটা বেহেশতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বিছানা কবরে বিছায়া হবে। আল্লাহ ওয়াদা করবেন ঘুমা ঘুমা কাউমাতিল আউস, যত তো জামাইয়ের ব্যাপার আর ঘুমা, কিয়ামতের আগে কেউ তোর ঘুমে ডিস্টার্ব করবে না। জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও, জান্নাতের হাওয়া কবরে এসে হাজির, মহব্বতের ঘুম বান্দা ঘুমাবে। ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে সজাগ হয়ে বলবে সামান্য সময় ঘুমাইলাম, কিয়ামতের ডিস্টার্ব করব, বলে না কেউ ডিস্টার্ব করে না। ওয়াসাদাকাল মুরসালুন, আল্লাহর ওয়াদা কিয়ামত হবে, সেই কিয়ামতের ওয়াদা এসে গেছে, রেডি হয়ে যাও, আল্লাহর আদালতে হাজির হতে হবে। পক্ষান্তরে একটা বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজি এদের যখন কবরে রেখে সবাই চলে যাবে, কেউ নাই কেউ নাই, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি আর মাটি, প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমানুল লিল আলামিনের পরিচয় দাও। বেঈমান নাফরমান আল্লাহকে কেউ চিনে না, ওই বান্দা একটা জবাব দিবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। রবের পরিচয় জানি না, ধর্মের পরিচয় জানি না, রাহমাতুল লিল আলামিনের তো চিনি না, কারণ আমি নবীর তরিকায় চুলটা রাখি নাই, ক্রিকেটের সাইজে চুলটা রেখেছি, নবীর তরিকার টুপি পরি নাই, জামা পরি নাই। বড় আলেম ওলামারা বয়ান করে দাওয়াত দিতে উল্টা 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 আলেমদের বিরোধিতা করতাম, সুন্নাত মানতাম না। আল্লাহ কয় এর আর কোনো প্রশ্ন করার দরকার নাই, এই বান্দারে বানাইছি আমি, এই বান্দারে মায়ের গর্ভে রুজি দিয়া লালন পালন করেছি আমি। দুনিয়াতে আসার পর কি খাবে, মায়ের মুখে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। এই বান্দা দাঁত নাই, খেতে পারে না, দাঁত দিয়েছি আমি আল্লাহ। হাঁটতে পারে না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। কথা বলতে পারে না, কথার শক্তি দিলাম আমি আল্লাহ। খানার ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, আলোর ব্যবস্থা করলাম, চলার জন্য রাস্তা দিলাম, বালিশটা বানানোর জন্য তুলা বানাইলাম, ওই তুলার বালিশে আরামে ঘুমাবি, রাত দিলাম আরাম করার জন্য। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক দিনটা দিলাম তার কামাই রুজির জন্য। এই বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সমস্ত নিয়ামত, ওই নদীর মাছ, আমার দেওয়া গাভীর গোশত, আমার বানানো মুরগির গোশত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই, বাবা আমি আল্লাহর সাথে গাদ্দারি আমরা ফরমানি করেছি। আজকে ফেরেশতা দেরি করিস না, ওই মাজার সাজায় কখন বুঝাইয়া দাও, জাহান্নামের বিছানা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের কবরে বিছানা যখন দেওয়া হবে, জাহান্নাম তো ভয়ঙ্কর আগুনের গরম। আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা রাস্তা খুঁড়িয়ে দাও, এদিক দিয়ে আল্লাহ বলবেন এই কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিতে থাকবে, এক পাথরের আর এক পাথরে গিয়ে চুরমার হয়ে যাবে, একটা দুইটা অন্ধ ফেরেশতা লোহার গুরু জুটিয়ে আনবে, একটা নয় দুইটা নয় ৭০ থেকে ৯৯টা সাপ কবরে এসে ভরে যাবে, আযাব শুরু হয়ে যাবে, এবং চিৎকার করা শুরু করবে বেঈমান। মুমিনের নবী বলেন সব দুনিয়ার মাখলুকাতের আওয়াজ পাইবে, মানুষের জিনেরা পাইবে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আযাব দেখায়, কত কবরে আগুনের ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ, আবার কত
আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশে আগুন দেখা গেল, কবরের সাপ দেখা গেল, সব বেনামাজি কবর, আর যত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল, সব নামাজি জান্নাতের কবর। এরে দোকানদার গোলাম, এই ময়দানে এমন বান্দা আছে অনেকের মা অনেকের বাবা নাই। এরে আল্লাহর বান্দা, ওই কবরের মধ্যে নিজের হাতে গোসল করায় তারপরে বাবার কাফন বেঁচে। আবার এই লকডাউনের মধ্যে যার মা বাবা কবরে চলে গেল, জানাজায় তো মানুষ পাও নাই, ওই মা ওই বাবা কেমন আপন। তুমি গাজীপুর গার্মেন্টসে চাকরি করো, তোমার বাবা মা গ্রামের বাড়ি, মনে রাত্র নাই যে বাবা মোবাইল করিয়া তোমার খোঁজ না নিত। রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করো, বাবা খাইছুনি, ঘুমাবি কখন, ডিউটি শেষ হয়েছে কিনা বল। বলে হ্যাঁ বলো। মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া দাও, সুন্দর করে গোসল করো। ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি, বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যারা দুনিয়াতে দাঁড়িয়ে যুবক, ওই মায়ের যারা ধমক দিছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখ দুইটা বন্ধ করে দেখ, তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি। বাড়ি যাবি, ঘরের দরজা ঢাকা দিবি, দরজা খোলা আর কেউ নাই। আর যারা মা আছে সে জানালা দিয়া তাকায় আছে, বাবা ঘুমাই না, তাড়াতাড়ি চলে যায়। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? আমার মায়ের অভিযুক্ত দরইয়াতি মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়া নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানদের নিয়ে ঘরে যায়, মায়া নবী তাকায়, আমার বাবা কই, আমার বাবা তুমি দেখতেছি। মা আমেনা দৌড়াইয়া মা দৌড়ায় নবীর খোঁজ দেখিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে দাঁড়ায় আইলো, নবী বলেন মা বলো আমার বাবা কই। মা নবীর চোখের পানি মা আমেনা দিলটা কেড়ে নিল, বলে বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা ছিল বিদায় হয়ে গেছে। নবী বলেন আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়ায় একটু সালাম জানাও। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করো না। কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। অন্ধকার কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাবা দেয় না, দাড়ি কাটে না, তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহ ওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা। মনে চায় না কি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর কাকি আল্লাহ ওয়ালা ইমানওয়ালা তাকওয়াওয়ালা যাদের বয়ানে মানুষের কান্না আসে, আমল তৈরি হয়, এমন আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গিয়ে নিজের আমলটারে সুন্দর করে বাবা। এখন আমলনামা দিয়ে তাকায় দেখেন কার কি পরিমাণ জীবনে গুনাহ করেছে। আল্লাহর কাছে বলেন আল্লাহ আর গুনাহ করব না, আজকে থেকে তওবার নিয়তে হাজির হয়ে না, নামাজ ছাড়ব না, আর কোনদিন চোখের জিনা করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, অন্তরের পরিকল্পনায় গুনাহ করব না। ও আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করে, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে, খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করে। আমিন।